দেশ জুড়ে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ৫ জেলায় বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা শুরু হয়ে গেছে। এর পাশাপাশি সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও দ্রুত গতিতে পানি বাড়ায় সেখানেও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টির কারণে বর্তমানে দেশের 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নেত্রকোনার ভোগাইকংস নদী প্রাক মৌসুমী বিপদসীমার সবচেয়ে বেশি অর্থাৎ 82 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরী নদী বিপদসীমার 50 সেন্টিমিটার এবং মগরা নদী বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারের মনু নদী বইছে বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা পার্থপ্রতিম বড়ুয়া জানিয়েছেন, নেত্রকোনা ও মৌলভীবাজারে এই বন্যা পরিস্থিতি এখনই উন্নতি হওয়ার কোনো সুযোগ নেই। উল্টো সিলেট, সুনামগঞ্জ এবং হবিগঞ্জে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। এদিকে বন্যার এই চরম ঝুঁকির মূল কারণ হলো দেশজুড়ে একটানা ভয়াবহ বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভোলা, ফেনী, ময়মনসিংহ, পটুয়াখালী ও চট্টগ্রাম সহ অন্তত 9টি জেলায় অতি ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 1 মে পর্যন্ত দেশের কোথাও কোথাও এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, উত্তরের আকাশে তৈরি হওয়া গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণেই এই অঝোর বৃষ্টি ঝরছে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সাগরে মৌসুমী লঘুচাপের কারণে বায়ুচাপের তারতম্য থাকায় সমুদ্র বন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে থাকা মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সাথে দেশের 20টি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার ঝুঁকিতে দুর্ঘটনা এড়াতে নদীবন্দরগুলোকেও 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।